can sleep. Dreams are those that don't let you sleep. জেগে স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করবার জন্য কতটা কঠোর পরিশ্রম করতে হয়, আজ আমরা সেই গল্পই জানবো। আজ আমরা জানবো সীমা কুমারীর গল্প। একটি ছোট্ট গ্রামের মেয়ে, যার ইচ্ছা শক্তি, অধ্যবসায় এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই তাকে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়েছে এবং সফলতার শীর্ষে নিয়ে গেছে। ঝাড়খণ্ডের রাঁচি জেলার ওরমাঞ্জি ব্লকের দাহ গ্রাম একটি পিছিয়ে পড়া অঞ্চল, যেখানে মেয়েদের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয় না। সেই গ্রামেই জন্ম হয় সীমার। সীমার পিতা সিকান্দার মাহাতো একজন দরিদ্র কৃষক এবং তার মা সরস্বতী দেবী গৃহকর্মের পাশাপাশি তিনি দিনমজুর করে সংসারে একটু সাপোর্ট দিতেন। পরিবারের আর্থিক অবস্থা এতটাই দুর্বল ছিল, যেখানে শিক্ষার জন্য সামান্য অর্থ ব্যয় করাও একটা বিলাসিতা বলে মনে হতো। তার কথাই আমার মা বাবা জানতেন না কিভাবে পড়াশোনার খরচ চালাবেন, কিন্তু আমি জানতাম যে আমাকে এগিয়ে যেতে হবে। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। যে সমাজে তিনি বেড়ে উঠেছেন, সেই সমাজ যেন প্রতিনিয়ত তাকে তিরস্কার করে বলে দিত, মেয়েদের এত পড়াশোনা করে কি লাভ, স্কুল ছেড়ে সংসারের কাজ শেখো, না হলে শীঘ্রই বিয়ে হয়ে যাবে। ফুটবল খেলা, মেয়েরা এসব খেলবে কেন, মেয়েদের তো এই খেলার কোনো অধিকারই নেই। আমাকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আমি জানতাম যদি আমি হাল ছেড়ে দিই তাহলে আমার স্বপ্ন কখনো পূরণ হবে না। তিনি এই ফুটবল খেলার পাশাপাশি শিক্ষাটাকেও সমগতিতে চালিয়ে নিয়ে গেছেন। শিক্ষা চালানোর জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে, একাগ্রতা রাখতে হয়েছে। প্রত্যেক দিন কয়েক কিলোমিটারে হেঁটে তাকে স্কুলে যেতে হতো। রাত্রিবেলা লণ্ঠনের আলোতেই পড়াশোনা করতে হতো। বই কেনার সামর্থ্য ছিল না, তবুও কিন্তু কঠোর পরিশ্রমের পাশাপাশি তার যে একাগ্রতা, তার যে অদম্য ইচ্ছা শক্তি, তা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। দ্য অনলি লিমিট টু আওয়ার রিয়ালাইজেশন অফ টুমোরো ইজ আওয়ার ডাউটস অফ টুডে। আর এই টুডেজ ডাউটসকে তিনি ফুটবলের মতো কিক করে মাঠের বাইরে পাঠাতে সক্ষম হয়েছিলেন। একদিন সীমার জীবনে পরিবর্তন আনে যুবা নামক একটি এনজিও, যা মেয়েদের শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে ক্ষমতায়নের জন্য কাজ করে। এই যুবা এবং এই ফুটবল কিভাবে সীমার জীবনটাকে বদলে দিল, তা আমরা যদি সীমার এই গল্পটা আমাদের সামনে না আসতো, আমরা জানতেই পারতাম না। ফুটবল খেলার মাধ্যমে তিনি আত্মবিশ্বাস অর্জন করতেন। যুবা তাকে বিনামূল্যে শিক্ষার সুযোগ করে দেয়। ফুটবলে ভালো পারফর্ম করার জন্য তিনি স্কলারশিপের আবেদন করার সুযোগ পায়। ফুটবল খেলা আমাকে আত্মবিশ্বাস শিখিয়েছে। যখন মাঠে থাকি তখন মনে হয় আমি সব কিছু করতে পারবো, জানিয়েছেন স্বয়ং সীমা। এই ফুটবল বা স্পোর্টস স্পিরিট তাকে অনেক দ্রুত গতিতে তার সফলতার দিকে নিয়ে গেছে। সাকসেস ইজ নট ফাইনাল, ফেইলিউর ইজ নট ফ্যাটাল, ইট ইজ দ্য কারেজ টু কন্টিনিউ দ্যাট কাউন্টস। ইয়েস, সীমা কিন্তু এটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিল। সীমার পরিশ্রম এবং অধ্যবসায় তাকে নিয়ে গেল বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে, যা সত্যি চমকপ্রদ। আমাদেরকে যেমনভাবে বিস্মিত করে তেমনিভাবে আনন্দও দেয়। একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে সে কীভাবে এই উচ্চতায় পৌঁছালো, আমরা সত্যি অবাক হয়ে যাই। সীমা বলেছেন, আমি প্রমাণ করেছি স্বপ্ন দেখার অধিকার সবার আছে, শুধু তা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং বিগ,
Start with a small step and never give up, সীমা said. Yes, আমি শুধু নিজের জন্য নয়, আমার গ্রামের মেয়েদের জন্যও লড়েছি। আমি চাই তারা যেন শিক্ষার সুযোগ পায়, যেন তারা নিজের ভবিষ্যৎ নিজেরাই গড়তে পারে। এই যে দীপ্ত কণ্ঠে সীমার উচ্চারণ, তা থেকেই বোঝা যায় সমাজের জন্য কতটা ভাবেন সীমা। আমার গল্প যদি একটি মেয়েকেও অনুপ্রাণিত করে, তাহলে আমি মনে করব আমার পরিশ্রম সার্থক। বুঝুন তাহলে, একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে তার ইচ্ছাশক্তি কেমনভাবে একটা সমাজকে বদলে দিতে পারে। বিলিভ ইন ইয়োর সেলফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল বিলিভ ইন ইউ। এই কথাটাই সত্যি করে দিয়েছে সীমা। সীমার এই সংগ্রামের যে শিক্ষা, তা থেকে আমরা শিখতে পারি দারিদ্র্য কখনো স্বপ্নকে থামাতে পারে না। সামাজিক বাধা কাটিয়ে লড়াই করলে জয় আসবেই। শিক্ষা ও খেলাধুলা নারীর ক্ষমতায়নের মূল চাবিকাঠি, এটা কিন্তু মানতেই হবে। সীমার এই গল্প আমাদের শেখায় প্রতিকূলতার মধ্যে থেকেও স্বপ্ন দেখা যায়, লড়াই করা যায়, আর সবশেষে বিজয়ীও হওয়া যায়। সীমার গল্প আপনার মধ্যে কতটা প্রভাব বিস্তার করলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।